বেঁচে থাকা এক রহস্যময় দীর্ঘস্থায়ী অধ্যায়, যা সম্পূর্ণ সত্য এখনও জনসম্মুখে প্রকাশ পায়নি। রাতের আলোয় ভরা এক বিশাল স্টেডিয়াম, হাজারো দর্শকের গর্জন, ক্যামেরার ফ্ল্যাশ, আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে এক তরুণ ক্রিকেটার। চাপ, প্রত্যাশা আর খ্যাতির আগুনে ঘেরা। কিন্তু এই আলো আর আওয়াজের বাহিরে আরেকটা গল্প বহু বছর ধরে নীরবে বেঁচে আছে। এমন এক গল্প যা কখনো প্রেস কনফারেন্সে বলা হয়নি, কখনো সোশ্যাল মিডিয়ায় অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, অথচ যার উপস্থিতি অনুভব করা গেছে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে। এই গল্প হলো এক নীরব সম্পর্কের, একটি দীর্ঘমেয়াদী বন্ধন, যার কেন্দ্রে রয়েছেন ভারতীয় ক্রিকেটের আলোচিত নাম ঈশান কিষান এবং জয়পুরের মডেল ও ইনফ্লুয়েন্সার অদিতি হুন্দিয়া। যখন ঈশান কিষান ব্যাট হাতে হাজারো মানুষের সামনে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে ব্যস্ত, তখন প্রশ্ন উঠেছে, কে সেই নীরব শক্তি যিনি আলো থেকে দূরে থেকেও তার জীবনের পাশে দাঁড়িয়ে আছেন বছরের পর বছর? কেন এতদিন ধরে এই সম্পর্ককে ঘিরে রাখা হয়েছে রহস্যের পর্দায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই নীরবতা কি শুধুই গোপনীয়তা, নাকি পরিকল্পিত দূরত্ব? খ্যাতির ঝলকানি আসার অনেক আগে থেকেই তৈরি হয়েছিল এই গল্পের ভিত্তি। একদিকে রাঁচির ক্রিকেট পাগল এক তরুণ, যিনি নিজের ক্যারিয়ার করতে লড়াই করছিলেন কঠিন প্রতিযোগিতার মধ্যে। অন্যদিকে জয়পুরের এক মডেল, যিনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করছিলেন ধীরে ধীরে। এই দুই আলাদা জগতের মানুষের পথ কিভাবে এক জায়গায় এসে মিলল, এটাই এই সম্পর্কের সবচেয়ে আকর্ষণীয় রহস্যগুলোর একটি। ক্রিকেটারদের জীবনে ক্যারিয়ারের শুরুর সময়টা সবচেয়ে অনিশ্চিত। নির্বাচনের চাপ, পারফরমেন্সের ওঠানামা, মিডিয়ার নজর, সবকিছু মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। ঠিক সেই সময়টাতেই নাকি ঈশানের জীবনে একটি স্থির উপস্থিতি তৈরি হয়। কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, কোনো প্রকাশ্য স্বীকারোক্তি নয়, শুধু কিছু সূক্ষ্ম ইঙ্গিত, যা ধীরে ধীরে গড়ে তোলে দীর্ঘমেয়াদী সম্পর্কের গুজব। এই সম্পর্কের বিশেষ দিক ছিল এর লো প্রোফাইল প্রকৃতি। যখন অনেক সেলিব্রিটি সম্পর্ক প্রকাশ্যে আসে, তখন ঈশান এবং অদিতির ক্ষেত্রেও দেখা গেছে ঠিক উল্টো প্রবণতা। তারা কখনো মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেননি, অথচ সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ইন্টারাকশন, নির্দিষ্ট ম্যাচে উপস্থিতি আর কয়েকটি পুরনো ছবি, সব মিলিয়ে তৈরি হয়েছে এক দীর্ঘ গল্পের ছায়া। তো মিস্ট্রিকাল থেকে স্থায়ী উপস্থিতি। 2009 সালের আইপিএল এর মৌসুম ছিল এই গল্পের মোড় ঘোরানো অধ্যায়। স্টেডিয়ামের গ্যালারিতে এক তরুণীকে বারবার দেখা যাচ্ছিল একজন নির্দিষ্ট ক্রিকেটারকে উৎসাহ দিতে। ক্যামেরা যখনই তার দিকে ঘুরত, দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ত। কে এই মিস্ট্রিকাল? পরে জানা যায় তিনি আর কেউ নন, অদিতি হুন্ডিয়া। তখনই প্রথমবার জনসম্মুখে তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ক্রিকেট ফ্যানদের বিশ্লেষণ, সোশ্যাল মিডিয়া তত্ত্ব এবং মিডিয়ায় নজর, সব মিলিয়ে একটি নীরব সম্পর্ক হঠাৎ করে আলোচনার কেন্দ্রে উঠে আসে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সব কিছুর মধ্যেও দুজনের পক্ষ থেকে কোনো সরাসরি মন্তব্য শোনা যায়নি। এই নীরবতা অনেকের কাছে রহস্যজনক মনে হয়েছে, কারণ আধুনিক সেলিব্রিটি সংস্কৃতিতে সম্পর্ক লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। অথচ বছরের পর বছর ধরে তারা এমন এক ভারসাম্য বজায় রেখেছেন, যেখানে ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা থেকেছে পাবলিক ইমেজ থেকে। গ্ল্যামারের বনাম বাস্তবতা, এক অদৃশ্য সমীকরণ। বাইরে থেকে দেখলে সবকিছুই গ্ল্যামারাস, আন্তর্জাতিক ম্যাচ, বিলাসবহুল জীবন, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা, সব মিলিয়ে এক নিখুঁত সেলিব্রিটি জীবন। কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের জীবন মানে অনিশ্চয়তা, চাপ এবং একাকিত্ব। এই সময়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্যক্তিগত সমর্থন। বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ক্যারিয়ারের কঠিন সময়গুলোতে অদিতি নাকি নীরবে পাশে থেকেছেন। বিশেষ করে যখন ঈশান পারফরমেন্স নিয়ে সমালোচনার মুখে পড়ছিলেন, তখন সোশ্যাল মিডিয়া তার প্রতি সূক্ষ্ম সমর্থনের ইঙ্গিত দেখা গেছে। এটা কোনো নাটকীয় প্রেমের গল্প নয়, বরং এক ধীর, স্থির এবং বাস্তব সম্পর্কের ইঙ্গিত, যেখানে প্রকাশ্য ঘোষণা নেই কিন্তু উপস্থিতি আছে। পরিবার, গুজব এবং 2026-এর বিতর্ক। 2026 সালের শুরুতেই এই নীরব সম্পর্ক নতুন করে আলোচনায় আসে পারিবারিক মন্তব্যের মাধ্যমে। ঈশানের পরিবারের এক প্রবীণ সদস্য মিডিয়ায় এমন কিছু মন্তব্য করেন, যা এই সম্পর্ককে প্রায় স্বীকৃতির পর্যায়ে নিয়ে যায়। তিনি ইঙ্গিত দেন, পরিবার এই সম্পর্ক নিয়ে আপত্তি করে না, বরং ভবিষ্যতে বিয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই মন্তব্য
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মিডিয়া এদিকে অফিসিয়ালি কনফার্মেশন হিসেবে দেখাতে শুরু করে, কিন্তু ঠিক তার কিছুদিন পরই পরিস্থিতি বদলে যায়। ঈশানের মা স্পষ্টভাবে জানান বর্তমানে কোনো বিয়ের আলোচনা চলছে না এবং তার ছেলের প্রধান ফোকাস শুধুই ক্রিকেট ক্যারিয়ার। এই দ্বৈত বক্তব্য পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তোলে। একদিকে পরিবারের প্রবীণ প্রজন্মের খোলামেলা মনোভাব, অন্যদিকে নিকট পরিবারের সতর্ক অবস্থান। এ যেন একটি সম্পর্কের বাস্তব রাজনৈতিক ভারসাম্য। তো দীর্ঘ নীরবতার কৌশল কি? সেলিব্রিটি সম্পর্ক সাধারণত দুইভাবে পরিচালিত হয়, প্রকাশ্যে অথবা সম্পূর্ণ গোপনে। ঈশান ও অদিতির ক্ষেত্রে দেখা গেছে একটি তৃতীয় পথ, নিয়ন্ত্রিত নীরবতা। তারা সম্পর্ক অস্বীকারও করেননি, আবার স্বীকারও করেননি। এই কৌশল তাদেরকে মিডিয়ায় অতিরিক্ত নজর থেকে অনেকটাই রক্ষা করেছে, কারণ একবার সম্পর্ক অফিসিয়াল হলে ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে জনসম্মুখে বিশ্লেষণের বিষয়। এই নীরবতা কি শুধুই ব্যক্তিগত পছন্দ, নাকি ক্যারিয়ার রক্ষার একটি কৌশল? বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক ক্রিকেটের মতো উচ্চ চাপের পেশায় ব্যক্তিগত সম্পর্ককে আড়াল রাখা অনেক সময় মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে। তো অদিতি শুধুই ক্রিকেটার গার্লফ্রেন্ড নয়। অদিতি শুধুমাত্র একটি গুজব ঘেরা সম্পর্কের পরিচয় সীমাবদ্ধ করলে ভুল হবে। তিনি নিজেই একজন প্রতিষ্ঠিত মডেল, যিনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা একটা অরাপ তৈরি করেছেন। তিনি জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় ফাইনালিস্ট ছিলেন এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও প্রতিনিধিত্ব করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা এবং ব্র্যান্ড উপস্থিতি প্রমাণ করে তিনি নিজস্ব ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সিরিয়াস। এই কারণেই তাদের সম্পর্ককে অনেকেই পারস্পরিক স্বাধীনতার উদাহরণ হিসেবে দেখেন, যেখানে দুজনই নিজেদের পেশাগত পরিচয় বজায় রেখেছেন অথচ ব্যক্তিগতভাবে সংযুক্ত থেকেছেন। চাপ, সমালোচনা এবং ব্যক্তিগত শক্তি। ঈশান কিষানের ক্যারিয়ার সবসময় ছিল ওঠানামায় ভরা, কখনো বিস্ফোরক পারফরমেন্স, আবার কখনো দীর্ঘ সময় দল থেকে বাইরে থাকা। এই অস্থিরতার মধ্যেও একটি স্থির ব্যক্তিগত সমর্থন থাকা একজন অ্যাথলেটের জন্য গুরুত্বপূর্ণ। রিপোর্ট অনুযায়ী ক্যারিয়ারের কঠিন সময়, বিশেষ করে দীর্ঘ পারফরমেন্স ড্রপের সময়, তার ব্যক্তিগত সার্কেল ছোট কিন্তু দৃঢ় ছিল, সেখানে অদিতির উপস্থিতি নিয়ে বারবার আলোচনা হয়েছে, যদিও কখনো সরাসরি নিশ্চিত করা হয়নি। তো সম্পর্কের হিডেন ট্রুথ আসলে কি? তো সবচেয়ে বড় সত্যটি হয়তো কোনো নাটকীয় গোপন তথ্য নয়, বরং সত্যটি লুকিয়ে আছে তাদের আচরণের মধ্যেই। তারা কখনো সম্পর্ককে পাবলিক ব্র্যান্ডে পরিণত করেননি। কোনো যুগল ইন্টারভিউ, কোনো রোম্যান্টিক পাবলিক স্টেটমেন্ট, কোনো অতিরিক্ত প্রদর্শনী কিছুই নয়। এটি ইঙ্গিত দেয় একটি পরিণত সম্পর্কের দিকে, যেখানে প্রকাশ নয়, স্থায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান তথ্য অনুযায়ী তাদের সম্পর্ককে দীর্ঘমেয়াদী ঘনিষ্ঠ বন্ধন হিসেবে দেখা যায়, কিন্তু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত দম্পতি হিসেবে নয়। পরিবার, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত থাকলেও চূড়ান্ত ঘোষণা না থাকার কারণেই এই সম্পর্ক রহস্যময় রয়ে গেছে। তো আলো নয়, নীরবতাই তাদের শক্তি। যখন একজন ক্রিকেটার স্টেডিয়ামের আলোয় নিজের পরিচয় গড়ে তোলেন, তখন তার ব্যক্তিগত জীবনের কিছু অধ্যায় ইচ্ছাকৃতভাবেই অন্ধকার রাখা হয়। ঈশান কিষান এবং অদিতি হন্ডিয়ার গল্প সেই অন্ধকার গল্প, যেখানে প্রকাশ্য স্বীকৃতির চেয়ে ব্যক্তিগত বিশ্বাস বড়, আর গ্ল্যামারের চেয়ে বাস্তব সমর্থন বেশি মূল্যবান। হয়তো তারা কখনো এই সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন না, হয়তো ভবিষ্যতে সবকিছু স্পষ্ট হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত যে সত্যটি সবচেয়ে পরিষ্কার তা হলো বছরের পর বছর ধরে টিকে থাকা এই নীরব বন্ধন কোনো হঠাৎ তৈরি হওয়া গুজব নয়, বরং ধীরে ধীরে গড়ে ওঠা এক স্থিতিশীল সম্পর্কের প্রতিচ্ছবি। স্টেডিয়ামের গর্জন থেমে গেলে, ক্যামেরা বন্ধ হয়ে গেলে, আর শিরোনামের ঝড় থামলে যে সম্পর্কটি এখনও নীরবে টিকে থাকে, সেটাই হয়তো সবচেয়ে বাস্তব। আর এই কারণেই তাদের গল্পটি শুধু একটি সেলিব্রিটি রোমান্স নয়, বরং আলো আর নীরবতার মাঝখানে বেঁচে থাকা এক রহস্যময় দীর্ঘস্থায়ী অধ্যায়, যা সম্পূর্ণ সত্য এখনও জনসম্মুখে প্রকাশ পায়নি।